কি রে ভাই, কি ভেঙে গেছে? এটা আমার ভেঙে গেছে। हाँ नहीं क्या? आपका ठीक है? ज़्यादा कट गया। গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। তো আজকে আমাদের ডেস্টিনেশন ফার্স্ট টার্গেট হচ্ছে মান্ডেলা টপ। এখান থেকে 35 কিলোমিটার, 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টায় লাগবে মনে হচ্ছে। এখন বাজে 8:30, তো ওই 9টা ব্রেকফাস্ট করব, 9টার মধ্যে মোটামুটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, বেরোতেই হবে। লাগেজের সব সেট করে নিয়েছি, রানারও সেট হয়ে গেছে, আমার শুধু টপ বক্সটা জাস্ট লাগিয়ে নেবো খেয়ে এসে। আর এই হচ্ছে ভিউ, সামনে নদী, শুধু জলের আওয়াজ আর পাখির আওয়াজ। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে যাবো ব্রেকফাস্টটা বোধহয় কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, আর একদম সামনে দিয়ে নদী যাচ্ছে। দারুণ দারুণ জায়গাটা, দুর্দান্ত। রোদ উঠেছে আজকে, ফাটানো রোদ। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, রুটি আর অমলেট। রুটি আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা এক্সট্রা। চলো আগে খেয়ে নিই, জোর খিদে পেয়েছে। 9টা 25 বেজে গেল, বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট আজকে। আমরা এখানে হিন্দুলকে ওঠা যাবে, মনে হয় হয়ে যাবে। চলো, দুর্গা দুর্গা জয় জগন্নাথ, ভোলে বাবা পার করেগা, জয় बजरंग बली। চলতে ভাইয়া, একটা নিয়ে উঠতে হবে। এই তো, হ্যাঁ চলো। ওই গাড়িটা পিছনে যাও, গাড়িটা পিছনে যাও, গাড়িটা পিছনে। এইসব রাস্তায় একটা চাপ। আমাদের ভালোই স্টেটার ছিল, বেশ এনজয় করলাম একটা রাত্রি, বনফায়ার করলাম। আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ। এদিকে সুন্দর ভ্যালি। চলো এই বাঁদিকে ব্রিজ দিয়ে আমরা ঢুকে যাবো এবার। সামনে একটু অফরোডিং আছে ভালোই, কিন্তু এই স্কিড করবে চাকা এই রাস্তায়, এই চাপের। চলো দিরাং পৌঁছে গেছি আমরা। চলো দিরাংয়ের মেন রোডে চলে এসছি আমরা। এখানে 92। আসামে কত বললে? 95। 775.48। তেল ভরে বেরোনোর পরেই পেয়ে গেলাম চরম অফরোড। নাচাতে নাচাতে যাচ্ছে আমাকে। সামনে গিয়ে একটা জায়গা থেকে ডান দিক ঢুকতে হবে, এখান থেকে আর 28 কিলোমিটার বাকি আছে। এখান থেকে আমাদের ঢুকে যেতে হবে ডান দিক। ক্লিয়ার? ওই ফুলগুলো গোলাপি গোলাপিগুলো চেরি গাছ নাকি? এখান থেকে মান্ডেলা আর 18 কিলোমিটার, আর আমাদের 23-24 কিলোমিটার রাইড হয়ে গেল। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা 24 কিলোমিটার কভার করে ফেলেছি। রাস্তা মোটামুটি ভালোই, গাড়ি খুব কম। আমরা এখন টপে আছি, টপ টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই 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 কুকুরটা বেরিয়ে এসেছিল। হোয়াট এ ভিউ! তো এখান থেকে 9 কিলোমিটার মতো আছে আমাদের মান্ডেলা টপ। এখানে একটা ছোট্ট ভিলেজ, ওইটা মনে হচ্ছে মান্ডেলা টপ। এখানে মনে হয় মেঘ ছিল একটু আগে, ভেজা ভেজা তো। আর মান্ডেলা এখান থেকে দেখাচ্ছে 5 কিলোমিটার। আর জাস্ট সামনের ভিউটা দেখো, ওয়াও! লুক অ্যাট দ্য ভিউ, ওয়াও! ও, এখান থেকে ছবিটা নিতে তো। এই চলে এসছি আমরা মান্ডেলা টপ। না, ওয়াও! হ্যাঁ হ্যাঁ, ম্যান্ডেলা লজ। তার মানে আমাদের হোটেল থেকে হচ্ছে 42 কিলোমিটার, একদম পাক্কা 42 কিলোমিটার। চলো এলাকাটা ঘুরে দেখি।
আর চারপাশের ভিউটা ঠিক এরকম, পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে ওদিকে। স্মৃতির জন্য দিয়ে রেখেছে যারা, যাদের নামে দেওয়া আছেন ফ্যামিলি। রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরে আসতে হয়, পুরোটা ঘুরে। তো হয়ে গেল আমাদের মান্ডেলা টপ দেখা। তো এখান থেকে চাটা খেয়ে বেরিয়ে যাবো, এবার নেমে যাবো একদম নিচে। এখানে একটা লজ আছে, মান্ডেলা লজ, আর এখানে কাফে। এটা মানে দুটো রুম আছে, এটাও মানে একটা আছে, থাকার জায়গাও আছে। ফোন নম্বর কিছু দেওয়া নেই। চলো আমরা মান্ডেলা টপ বাই বাই করে বেরিয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 11:20। তো আমরা টার্গেট রেখেছি বনগাইগাঁও। যদি রাত্রি হয়ে যায় তাহলে বরপেটাতে থেকে যেতে হবে আমাদেরকে। এখান থেকে 8 ঘন্টা বলছে। আমরা আবার ডান দিকে ঢুকে গেলাম। ওকে, ও ডান দিকে ঢুকবে। এবার আমাদের শুধু নামতে হবে, আর ওঠাউঠির কেস নেই। তারপরে উদলগিরি থেকে আমরা পেয়ে যাব একদম প্লেন ল্যান্ড। আমরা এই সোজা এসেছিলাম, এবার ঢুকে যাব এইদিকে ডান দিকে। এবার পুরো ন্যারো রোড দিয়ে নামতে হবে আমাদেরকে। মান্ডেলা টপটা আসার সময় করিনি, একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে ওঠাটা বেশ, নামার থেকে ওঠাটা চাপ। আর সবথেকে বড় চাপের হচ্ছে এই ন্যারো রাস্তায় আর্মির ট্রাকগুলো যখন চলে আসছে খুব চাপ হয়ে যাচ্ছে। এই দেখো এইসব জায়গাগুলো ট্রাক আসলে চাপ, দাঁড়ানোর জায়গা নেই। আর ট্রাক মাঝে মাঝে আসছে, অলরেডি 4খানা ট্রাক গেল। এই রাস্তায় ট্রেনে যাওয়াও যাবে না, ওই 3rd গিয়ার 2nd গিয়ার। বাহ, চলো এবার মনে হচ্ছে একটু রাস্তা ভালো পেয়েছি। বলবো না বাবা, বললেই আবার খারাপ রাস্তা চলে আসছে। অরুণাচল আমাদের কমপ্লিট হয়ে গেল। না, পুরো কমপ্লিট হয়নি। আনানির দিকে একবার প্ল্যান করবো একবার, আরও টাইম লাগবে। তো তোমরা একটু কমেন্ট করে বলো আমার DJI ক্যামেরার কেমন ফুটেজ দেখতে পাচ্ছ। আমি তো মনে করি GoPro থেকে অনেক বেটার। আর একটা ফিচার তোমাদেরকে বলে দিই, ধরো এই রেকর্ডিং অন করেছি আমি এখন, 3 মিনিট কি 4 মিনিট যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে ডিসপ্লেটা বন্ধ হয়ে যায়। আর সামনে শুধু ডিসপ্লেটার উপরে বড় করে, মানে পুরো ব্ল্যাক হয়ে যায়, আর বড় করে টাইমটা, রেকর্ডিং টাইমটা রেড কালারের দেখায়। ফলে তুমি বুঝতে পারবে যে ক্যামেরা চলছে। ব্যাটারি সেভ করার জন্য বোধহয় এই ফিচারটা দিয়েছে। আর এখান থেকে পুডং 7 কিলোমিটার। আমরা এসে গেছি ফুদং। নিচে একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে, যদি আর্মি এরিয়া না হয় তাহলে ওখানে দাঁড়াবো। এই হচ্ছে ফুদং। তাহলে এখানে আমরা একটু রেস্ট দেব। এখানে একটা খেলার মাঠ, আর নিচ দিয়ে চলে যাচ্ছে নদী। ওয়াও, বাহ, পাথরের গাগুলো কেমন সাদা। আহা, কি অপূর্ব রোড দেখো, অসাধারণ। আমরা এখন পার করছি হচ্ছে ডমকো, আর এখন বাজে হচ্ছে 12:50। আমাদের টোটাল রাইড হয়ে গেল 83 কিলোমিটার। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে ট্রান্স হিমালয়ান হাইওয়ে। এই যে শেরগাঁও, এখান থেকে আর 6 কিলোমিটার
শেরগাঁওয়ে গিয়েই আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে। হচ্ছে অরুণাচলের স্টেট অ্যানিম্যাল। তাকিয়ে আছে ওর দিকে। এগুলো জংলি। হ্যাঁ, নামটা আমারও মনে পড়ছে না। এটা স্কুল। বাহ বাহ, মাঠটা দেখো কি সুন্দর। তো সামনে আমরা মেন রোডে উঠবো। এই চলে আসলাম আমরা মেন রোড। শেরগাঁও ঢুকে গেছি, এবার খাবো। খেয়ে এখান থেকে এবার টান দেবো। এই যে এটা বাঁ দিকে। এখানে খেয়ে নিই। যাওয়ার দিন খেয়েছিলাম এখানেই, তো খাওয়ার ভালোই। হাইড আউট 0.4। আর এই ট্যাগটা দেখো, নিউ ইয়র্ক 12,526 কিলোমিটার, নিউ দিল্লি 2,079.3, শেরগাঁও, আর হচ্ছে হাইড আউট। এই যে আমাদের দুপুরের লাঞ্চ, চাউমিন। ইন্দল খাওয়া শুরু করেছে, অনেকক্ষণ দেরি হয় ওর খেতে। কেমন খেতে ইন্দল? ভালো খেতে, টেস্ট আছে। দুপুর থেকে আমার তো এটাই বেটার লাগছে। চলো খেয়ে নিই। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখান থেকে উদলগিরি 100 কিলোমিটার, আর এখন বাজে হচ্ছে 2:04। আর আমাদের 101 কিলোমিটার রাইড হয়েছে হোটেল থেকে, শান্তি ভ্যালি থেকে। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए। ओह, व्हाट ए U-turn, लवली U-turn, लवली। আহা, অসাধারণ অসাধারণ অসাধারণ, কথা হবে না। क्या रोड है, क्या नज़ारा है, क्या राइडर है, क्या बाइक है, बढ़िया है सब कुछ। ওয়েলকাম টু কালাকাথাং। চলো, এখান থেকে বাদিক নেমে গেলাম। লাঞ্চের পর 45 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম আংক্লিং। আধ ঘন্টা মতো লেগেছে আমাদের আসতে। বাংলা লেখা দেখলাম, আসামে ঢুকে পড়লাম নাকি। তেজপুর 128। ফিল দ্য কি কার্ভ, ডোন্ট হাগ দেম। ওয়াও, দারুণ লেগেছে। এখান থেকে উদলগিরি আর 50 কিলোমিটার বাকি আছে, তো আমরা এবার একটু দাঁড়াবো, একটু রেস্ট দিই শরীরের। এখানে দাঁড়ালাম, এখানে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি। দেখো, এখন এই কনসেপ্টটা হয়েছে, পুরো লোহার নেট দিয়ে আটকে রেখেছে যাতে ধস না নামে। পুরোটা এরকম ধস প্রবণ এলাকায় করে দিতে পারলে অনেক সেফ, কিন্তু সব জায়গায় করতে পারবে না। 5 মিনিটে একটা ব্রেক দিলাম, জল টল খাওয়া, নেশা টেশা করে নিয়ে সব কিছু মোছামুছি করে আবার আমরা স্টার্ট দিলাম। তো এখান থেকে আমরা ম্যাপে মেনে নিয়েছি বনগাঁও 240 কিলোমিটার। আশা করি 5 ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারবো। হাইওয়েতে এই লরির আওয়াজগুলো হেভি লাগে। কি টার্নিংটা দেখো, অসাধারণ। হ্যাঁ, খুব শিগগিরই তাহলে আমরা প্লেন ল্যান্ডে চলে আসবো। শান্তি ভ্যালি থেকে বেরিয়ে 171 কিলোমিটার রাইড হয়ে গেল আমাদের। এখন বাজে হচ্ছে 4:02। বনগাঁও এখান থেকে 225 কিলোমিটার বাকি আছে। 5 hours অনলি। আমরা চাইছি সেটাই 4 ঘন্টার মধ্যে নামে যেতে। চ্যাংড়াবো হচ্ছে, চ্যাংড়াবো 4 ঘন্টার মধ্যে নামে, 5 ঘন্টার রাস্তায়। হ্যাঁ, চ্যাংড়াবো। সুন্দর একটা ব্রিজ আমাদের সামনে,
ওয়েলকাম করছে। যাওয়ার দিন এখানে সুন্দর ছবি তুলেছিলাম দাঁড়িয়ে। আমরা ভুল করে চলে এসেছিলাম, আবার ঘুরে এইখান দিয়ে নামছি। এটা হচ্ছে উদলগুড়ি যাওয়ার রাস্তা। এখানে পারমিট চেক করার জন্য দাঁড়াতে হয়। চলো আমরা অরুণাচল প্রদেশ ছেড়ে দিলাম। তো আমরা ঢুকে গেলাম আসাম। এখান থেকে বনগাইগাঁও দেখাচ্ছে 200 কিলোমিটার একদম গোটাগুটি। এখন বাজে 4:34। আর এখান থেকেই একটা জায়গা আছে যেখানে ভুটান যাওয়া যায়, যে এই ডান দিক দিয়ে ভুটান যাওয়ার রাস্তা। আর এখন আমাদের গুগল ম্যাপ উদলগিরি ভিতরে যাতে কম টাইম লাগে সেই জন্য কোন একটা রাস্তা দিয়ে ঢুকিয়েছে। আমরা উদলগিরি থেকে যেদিন বেরিয়েছিলাম এই রাস্তা দিয়েই গেছিলাম। এই আমরা ছিলাম ভিলেজ লজে। ময়নাগর থেকে এসে আমরা এই হোটেলটায় ছিলাম। খারাপ না, ঠিকই আছে। 205 কিলোমিটার রাইড করে আমরা চলে আসলাম উদলগুড়ি। এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিকে। ওই গাড়িটা বেরোবে, দাঁড়াও। এবার একটু পেঁচিয়ে পুচিয়ে যেতে হবে আমাদের। চলো আবার একটা চায়ের ব্রেক দিলাম, একটু চিপস ফিপস খেয়ে। খিদেও পাচ্ছিল। রঙ্গিয়া এখন ম্যাপে মারা হয়েছে, কারণ একটু বাইপাস করে যেতে হবে আমাদেরকে। চলো, যত রাত্রি হবে তত একটু ট্রাফিকটা কম হবে। এখন 5:47 বাজে, একটু তো লোকাল ক্রাউড থাকবেই। আবার মোটামুটি 50-60 কিলোমিটার কিংবা 1 ঘন্টা বাদে গিয়ে আবার দাঁড়াবো। এই করতে করতে ঠিক পৌঁছে যাব। নাকাবন্দি 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 উদলগুড়ি পুলিশ। আমরা এখন আছি NH-27D। সামনেই 27 মেন যেটা, সেটা পেয়ে যাব। তখন 4 লেন পেয়ে যাবো, তখন আমাদের সুবিধা হবে। এখন আমরা আছি হচ্ছে রঙ্গিয়া। 6:45 বাজে। রাস্তা কন্ডিশন ভালোই, মাঝে মাঝে একদম হঠাৎ করে খারাপ, সঙ্গে আবার বাম্পার, প্রচুর বাম্পার আছে রাস্তা। এই সেই মেলাটা এখনও চলছে, যাওয়ার দিনও দেখছিলাম চলছে, আজকেও চলছে। তবে সামনে ফ্লাইওভার NH-27। এবার আমরা উঠে পড়বো। চলো উঠে পড়লাম আমরা NH-27। 288 কিলোমিটার আমাদের হয়ে গেল। 7:23 বাজে। চলো, এখানে পাওয়ার পাওয়া গেছে অনেক দিন বাদে। ফুল ট্যাঙ্কার তো। এখানে পাওয়ার হচ্ছে 105 টাকা 81, 1184 তো তেল ভরে আবার বেরিয়ে পড়লাম আমরা। এখনও 70 কিলোমিটার আছে, 1 ঘন্টা লাগবে আশা করি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম আজকে রাইডে একটা টোল পেলাম না, বলতে বলতে পেয়ে গেছি একটা টোল। আর আমরা কান্দিক মেরে বেরিয়ে যাবো। তো আমাদের আজকে রাইডে ফার্স্ট টোল প্লাজা পার হয়ে গেলাম। এখন পাক্কা 9টা বাজে। একটা হোটেলের সঙ্গে কথা বলেছি, হিমালয়া। তো রেটটা একটু বেশি, 4,000 টাকার মতো বলছে ডবল বেড। এক্সট্রা আবার কর দিলে 700 টাকা। গিয়ে দেখি কেমন কি হোটেল। আর আমাদের 400 কিলোমিটার রাইড হয়ে গেল। বাজে এখন 10টা। হোটেল 7 সিস্টার। একটুখানি ঢুকে, মেন রোড থেকে একটুখানি ঢুকে পেয়েছি একটা হোটেল। 2টো রুম 2,500-এ হয়ে যাবে। একটা উপরে একটা নিচে, কিছু করার নাই। 418 কিলোমিটার রাইড করে এসে পৌঁছালাম বনগাইগাঁও। আর খুব ভালো ডিল হয়েছে আমাদের। 2টো রুম পেয়েছি, 2টো মিলিয়ে 2,500 টাকা। একটা এসি, একটা নন এসি। একটা গিজার আছে, একটা গিজার নেই, অসুবিধা নেই। রুমটা দেখাই তোমাদেরকে। 101 রুমে আমি আছি। এই হচ্ছে রুম, একটা ডবল বেড, এখানে এসি আছে। এই হচ্ছে টয়লেট, ঠিকই আছে, একটু ছোট, ঠিকই আছে। গিজার আছে, সব থেকে বড় কথা হচ্ছে গিজার আছে, সকালবেলা স্নান করতে লাগবে। মেন রোড না, এটা হচ্ছে সাইড রোড, ওটা হচ্ছে মেন রোড। ঠিকই আছে, ভালো ডিল হয়েছে।
আবার ফ্রিজও আছে দেবো। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কী ভালো লাগছে খারাপ লাগছে। কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাবো রায়গঞ্জ, সেই বাদশা হোটেল, থাকতেই হবে ওদের রাইড করতে আসলে এদিকে। তো টাটা, বাই বাই ফ্রম বনগাঁইগাঁও। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।